মঙ্গলবার পৌষ পার্বণ আর সেই উপলক্ষে জলপাইগুড়ি স্টেশন বাজার, দিন বাজার সহ শহরের বিভিন্ন বাজারগুলিতে সরার পসরা সাজিয়ে বিক্রি শুরু করে দিয়েছেন বিক্রেতারা। তারা বলেন, জলপাইগুড়িতে সরার কারিগর নেই, তাই তারা 20 কিলোমিটার গাড়িতে চেপে ময়নাগুড়ি থেকে সরা বানিয়ে এখানে প্রতি বছর বিক্রি করতে আসেন। এবারেও এসেছেন, আশা এবছরও তাদের ব্যবসা ভালোই হবে। তাদের বক্তব্য, প্রতি বছর ময়নাগুড়ির রোড থেকে জলপাইগুড়িতে এসে তারা যথেষ্ট ভালো ব্যবসা করেন। এবারও তারা মাটির সরা বিক্রি করে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ব্যবসা, যা পরিলক্ষিত হচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে। এক একটা সরার দাম 30 থেকে 50 টাকা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এবছর বাড়েনি সরার দাম। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। একসময় বেশ ঘটা করে উদযাপন করা হতো পৌষ সংক্রান্তি। বিশেষ করে গ্রাম বাংলায় এই উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের রীতি প্রচলিত ছিল। এখন তা যে পুরোপুরি হারিয়ে গেছে তা কিন্তু নয়, বরং ঐতিহ্যপ্রেমী নগরীর মানুষ এখন ঘটা করে উদযাপন করেন মকর সংক্রান্তি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই উৎসব, কারণ এই সময়ে আনুষ্ঠানিকভাবে মাটির সরা পুড়িয়ে পিঠে বানানো শুরু হয়। পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয়। নতুন ধান, খেজুর গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠে তৈরি করা হয়। আর এদিন বাংলার বধূরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন নকশার সুস্বাদু পিঠে তৈরি করেন। তার মধ্যে সরু চাকুলি ও ভাপা পিঠে তৈরির জন্য প্রয়োজন বিভিন্ন আকৃতির মাটির সরার। আর তা তৈরি করতে বেশ কয়েকদিন ধরেই অক্লান্ত পরিশ্রম করছেন জেলার বিভিন্ন মৃৎশিল্পীরা। শীতের শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে এঁটেল মাটির সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে সেই মাটিকে মাখিয়ে সরা তৈরির উপযোগী করে গড়ে তোলা হয়। এরপর নরম মাটিকে সাঁচে ফেলে বিভিন্ন আকৃতির সরা তৈরি করা হয়। কোন সরার নাম 1 খুঁটির সরা, আবার কোন সরার নাম 7 খুঁটির সরা। প্রতিটি সরার জন্য একটি করে মাটির ঢাকনাও তৈরি করেন মৃৎশিল্পীরা, চলতি ভাষায় যা ঢাকন নামে পরিচিত। এরপর সেই সরাগুলিকে রৌদ্রে শুকিয়ে আগুনে পোড়ানো হয়। তারপর সেগুলোকে এক একটি করে বাছাই করে তা পাইকারি ও খুচরো হিসাবে বিক্রি করা হয়। আকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের সরা সহ ঢাকনার দামও বিভিন্ন রকম হয়। প্রতি বছরের মতো এই বছরও জলপাইগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে মাটির সরা, আর মৃৎশিল্পীরা তা বানিয়ে আনছেন ময়নাগুড়ি থেকে। মৃৎশিল্পীদের কথায়, শীতে সরা ঢাকনের আগের মতো প্রবল চাহিদা না থাকলেও বেশ ভালোই চাহিদা আছে। কেক, প্যাটিস, পিৎজা, বার্গার সহ নানান ফাস্টফুডের রমরমার মাঝে পিঠে পুলি জনপ্রিয়তা আজও বর্তমান। পৌষ পার্বণ ও পিঠে বাংলা সংস্কৃতির একটা বড় অংশ। আজকাল অনেক তরুণী ও গৃহবধূরাও কিন্তু বিভিন্ন পিঠে পুলি পরম উৎসাহে বানিয়ে থাকেন। তাই আধুনিকতার ছোঁয়া কখনোই বাংলা সংস্কৃতি থেকে মকর সংক্রান্তির ঐতিহ্য আলাদা করতে পারে। পিঠের সরা তো বাজার নিয়ে আসছি, এখন চাহিদা তো প্রতি বছরে বিক্রি হয়। সাইজ নিয়ে দাম 35 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকাও আছে। না না, ময়নাগুড়ি আমরা বেশি না, আমাদের ব্যবসা জলপাইগুড়ি। আমরা 12 মাস জলপাইগুড়ি বেশি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।